নিলয় যখন মেয়েটিকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠছিল তখন তার সামনে পড়ে গেল এই বাড়ির দারোয়ান। তারপর নিলয় একটু ভয় পেয়ে গিয়েছিল। দারোয়ান বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি কাউকে বলবো না, আপনি ওনাকে ঘরে নিয়ে রেস্ট করুন। আপনি যদি পারেন আমাকে কিছু বকশিশ দিন, আমার এই মুখ দিয়ে কোনোদিনও আপনার এই কুকর্মের কথা কাউকে বলবো না। নিলয় তখন পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে দারোয়ানের হাতে দিয়ে বলল, মনে রাখিস কাউকে কিছু বলবি না। তারপর দারোয়ান টাকা নিয়ে নেমে গেল। মেয়েটি বলল, আমার কিন্তু অনেক ভয় লাগছে, আমি আজ তোমার বাড়িতে যাব না। নিলয় বলল, তোমার কোনো ভয় নেই, আমার বাড়িতে কেউ নেই, আমার বউ তার বাবার বাড়ি গিয়েছে, চলো ঘরে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর নিলয় আর মেয়েটি ঘরের ভেতরে ঢুকে পড়ল। এদিকে দেখা যাচ্ছে মাহি তার মায়ের সাথে বসে কথা বলছে। মাহির মা দোলা বেগম মাহিকে বলল, তুই একা কেন চলে এলি? জামাইকে কেন নিয়ে আসলি না? অনেকদিন হয়ে গেছে তোর জামাই বাড়িতে আসে না। মাহি বলল, তোমার জামাইকে নিয়ে আসলে তোমার জামাইয়ের ব্যবসা নষ্ট হয়ে যেত। দোলা বেগম বলল, এখানে তাহলে কতদিন থাকবি? মাহি বলল, এবার যখন এসেছি তাহলে আমি 1 মাস থেকে যাব। দোলা বেগম বলল, কি বলছিস, 1 মাস এই বাড়িতে থেকে যাবি? কিছুদিন আগেই তো তুই আমাদের বাড়িতে থেকে গেলি। বাবার বাড়ি যদি এত সময় থাকিস তাহলে স্বামীর বাড়ি থাকবি কখন? তাছাড়া তোর স্বামী বাড়িতে একাই থাকে, রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক সমস্যা হয়। মাহি বলল, মা তুমি চিন্তা করো না, আমি বাড়িতে একটা কাজের মেয়ে রেখে দেব। দোলা বেগম বলল, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। যা, এবার হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আয়, আমরা বসে খাবার খাই। তারপর মাহি ড্রয়িং রুম থেকে বেরিয়ে গিয়েছিল। দোলা বেগম বসে বসে ভাবতে লাগলো, মেয়েটা সবসময় আমার বাড়িতে এসে থাকে, না জানি জামাই কবে কোন ভুল করে ফেলে। এদিকে নিলয় মেয়েটিকে নিয়ে রুমের ভেতরে বসে আছে। মেয়েটি বলল, আমার ভয়ে বুক কেঁপে যাচ্ছে, আমি এখানে আর বেশি সময় থাকতে পারবো না, তুমি যে কারণে নিয়ে এসেছো সেই কাজটা তাড়াতাড়ি করো তো। নিলয় বলল, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি, তারপর না হয় যে কারণে নিয়ে এসেছি সেই কাজটাই করব। এমন সময় দরজার কলিং বেলের শব্দ শোনা গেল। মেয়েটি বলল, আমি যা ভেবেছিলাম তাই হচ্ছে, তোমাদের বাড়িতে লোক চলে এসেছে, এখন যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। নিলয় বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এ কথা বলে নিলয় ঘর থেকে বেরিয়ে আসলো। এসেই দরজা খুলে দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়া ভাবি। প্রিয়া ভাবি নিলয়ের উপর তলাতে থাকতো। নিলয় বলল, ভাবি মাহি তো বাড়িতে নেই, মাহি কিছুদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছে, আপনি পরে আসেন। প্রিয়া ভাবি বলল, বাড়িতে নেই তাতে কোনো সমস্যা নেই, আমি ফ্রিজের ভেতর কিছু মাছ রেখে গিয়েছিলাম, মাছগুলো নিয়ে তারপর চলে যাব। নিলয় এবার মহা বিপদে পড়ে গেল, এখন কি করে কথা কাটিয়ে নেবে। তারপর নিলয় বলল, আসলে ভাবি ফ্রিজের চাবি আপনার ভাবি নিয়ে চলে গেছে, আমি কাল থেকে না খেয়ে আছি, আপনার ভাবি ফ্রিজে রান্না করে রেখে গেছে, আমি খাবারগুলো ফ্রিজ থেকে বের করতে পারছি না। প্রিয়া বলল, কি বলছেন ভাইজান, ভাবি এত বোকা মেয়ে না, খাবার রান্না করে ফ্রিজে রেখে চাবি নিয়ে চলে যাবে। নিলয় বলল, ভাবি বোঝার চেষ্টা করেন, আপনার ভাবি ভুলে চাবি নিয়ে গেছে। ঠিক আছে ভাবি, আপনি এখন জানতো। এই বলে নিলয় আবারও ঘরের ভেতর চলে গিয়েছিল। প্রিয়া তখন খেয়াল করে দেখলো ঘরের সামনে মেয়ে মানুষের জুতা। প্রিয়া মনে মনে ভাবতে লাগলো, ভাবির যে জুতো আছে সবগুলো জুতোই আমি চিনি, তাহলে এই জুতোগুলো কার? তারপর প্রিয়া বলল, আমি বুঝতে পেরেছি, উনি আমার সাথে মিথ্যে কথা বলেছে। ঠিক আছে, আমি ভাবিকে ফোন করে দেখি ভাবি কি সত্যি বাবার বাড়ি গিয়েছে নাকি আমাকে মিথ্যে বলছে। তারপর প্রিয়া তাদের ঘরের দিকে চলে গেল। প্রিয়া ঘরের ভেতরে গিয়ে বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে মাহিকে ফোন করলো। মাহি তখন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। প্রিয়া ভাবির ফোন পেয়ে মাহি ফোন রিসিভ করলো। মাহি বলল, ভাবি আমি বাবার বাড়ি এসেছি, আসার সময় আপনাকে বলে আসতে পারিনি, আমি ভেবেছিলাম আমি আপনাকে ফোন করব, আপনি আমাকে ফোন দিয়ে ভালোই করেছেন। তখন প্রিয়া বলল, ভাবি আমি আপনার ঘরে গিয়েছিলাম, নিলয় ভাই বলল আপনি বাবার বাড়ি গিয়েছেন। মাহি বলল, হ্যাঁ ভাবি আমি বাবার বাড়িতে এসেছি, আপনার ভাইয়ের যদি কিছু দরকার হয় আপনি আপনার ভাইকে সহযোগিতা করেন। তখন প্রিয়া বলল, আপনি কি আপনার বাড়িতে কোনো কাজের লোক রেখেছেন? কাজের লোকের কথা শুনে মাহি একটু অবাক হয়ে গিয়েছিল। ভাবি হঠাৎ করে কাজের লোকের কথা কেন বলছে? তখন মাহি বলল, না আমার বাড়িতে তো কোনো কাজের লোক রাখিনি। ভাবি আপনি হঠাৎ করে এমন কথা জিজ্ঞেস করলেন কেন? প্রিয়া বলল, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, আমি দেখতে পেলাম আপনার দরজার সামনে মেয়ে মানুষের জুতো, তাই ভাবলাম আপনি কোনো কাজের লোক রেখেছেন কিনা। মাহি তখন কান্না করতে শুরু করলো আর ফোন রেখে দিল। মাহির মা দোলা বেগম জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছিস কেন? কে ফোন করেছিল তোকে? তারপর মাহি বলল, তোমার জামাই বাড়িতে মেয়ে মানুষ নিয়ে এসেছে। দোলা বেগম কান্না করতে শুরু করলো, কি সর্বনাশ করেছে, এই জন্য আমি তোকে বলেছিলাম জামাইকে বাড়িতে একা রেখে আসবি না, এখন যদি বিয়ে করে ফেলে তাহলে তোর কি হবে? মাহি বলল, আমি নিলয়কে ছেড়ে দেব না, আমি ওকে জেলখানায় পাঠাবো। দোলা বেগম বলল, আগে চল আমরা গিয়ে দেখি, তারপর যা কিছু করার করা যাবে। তারপর মাহি আর দোলা বেগম খাবার টেবিল থেকে বেরিয়ে আসলো। এদিকে নিলয়ের মেয়েটি রুমের ভেতরে বসে আছে। নিলয় মেয়েটিকে বলল,
কি হলো, জামা কাপড় খুলছো না কেন? মুখের কাপড়টা সরিয়ে ফেলো। মেয়েটি বলল, আমার অনেক ভয় করছে, আমি এখন মুখের কাপড় সরাবো না। নিলয় বলল, বোকা মেয়ে, এখানে কোনো ভয় নেই। মেয়েটি নিলয়কে বলল, তুমি কি ভালো করে দরজা দিয়ে এসেছো? নিলয় বলল, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সব কিছু ভালোভাবেই রেখে এসেছি, আসো কাছে আসো। এই বলে নিলয় যখন মেয়েটির কাপড় খুলতে যাবে ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। নিলয় আবারও ভয় পেয়ে গেল। মেয়েটি বলল, আমি কিন্তু এখন স্ট্রোক করব। নিলয় বলল, তুমি ভয় পেও না, আমি দেখে আসি কে এসেছে। তারপর নিলয় আবার ঘর থেকে বেরিয়ে আসলো। নিলয় দরজা খুলে দিয়ে দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে নিলয়ের বাড়িওয়ালা। মোমেন সাহেব বলল, গত মাসের ভাড়া দাওনি কেন? নিলয় বলল, এই মাসের 2 মাসের ভাড়া একসাথে দিয়ে দেব, আপনার আসতে হবে না, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। মোমেন সাহেব বলল, এটা আমার কর্তব্য, আমাদের ভাড়াটিয়া কি করছে কি খাচ্ছে এটা তো আমাদের দেখতে হবে নাকি? তা কি রান্না করেছো আজকে? তারপর নিলয় বলল, আসলে আমার স্ত্রী বাবার বাড়ি গেছে, ঘরে কোনো রান্না করা হয়নি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। মোমেন সাহেব বলল, তাহলে এক কাজ করো, রাতের বেলা বাইরে গিয়ে আর খেতে হবে না, তুমি আমার ঘরে চলে এসো, আমরা সবাই একসাথে বসে খাবো। নিলয় বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি এখন যান, রাত হলে আমি চলে আসবো। তারপর মোমেন সাহেব চলে গেল। নিলয় বলল, বড় বাঁচা বেঁচে গেলাম। তারপর নিলয় আবারও দরজা দিয়ে ঘরের ভেতরে চলে গেল। এদিকে দোলা বেগম আর তার মেয়ে মাহি কান্না করে রাস্তা দিয়ে হেঁটে বিল্ডিং এর সামনে এসেছে। তারা দেখতে পেল দারোয়ান শফিউল চেয়ারে বসে আছে। মাহি শফিউলকে জিজ্ঞেস করলো, তোমার ভাইজান নাকি বাড়িতে মেয়ে মানুষ নিয়ে এসেছে? দারোয়ান বলল, আমি মিথ্যে কথা বলবো না, ভাইজান একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে, আমি যেন কাউকে কিছু না বলি তার জন্য আমাকে 500 টাকাও দিয়েছে। মাহি আরো জোরে কান্না শুরু করে দিল। দোলা বেগম বলল, কান্না করিস না, এসে যখন পড়েছি এর শেষ আমি দেখে নেব। তারপর দোলা বেগম আর মাহি দারোয়ানের কাছ থেকে চলে আসলো। দারোয়ান বলল, এবার পরকীয়ার মজা পাবে, বউ বাবার বাড়ি গিয়েছে বলে বাইরের মেয়েকে টাকা দিয়ে ভাড়া করে বাড়িতে নিয়ে আসতে হয়। দোলা বেগম আর মাহি দরজার সামনে এসে মেয়ে মানুষের জুতো দেখে মাহির মাথা খারাপ হয়ে গেল আর বলতে লাগলো, আমি তোমার জামাইকে মেরে ফেলবো। দোলা বেগম বলল, এখন কিছু করা যাবে না, তাহলে আমাদের অনেক বিপদ হয়ে যাবে। মাহি বলল, তাহলে কি করব? দোলা বেগম বলল, পুলিশের কাছে দিয়ে দেব, আগে ঘরের ভেতরে গিয়ে দেখি। তারপর দরজার কলিং বেল টিপতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল। তারপর নিলয়কে ধাক্কা মেরে তারা ঘরের ভেতরে চলে গেল। ঘরের ভেতরে গিয়ে মাহি দোলা বেগমকে বলল, মা, নিলয়কে তুমি ধরে রাখো, আমি মেয়েটাকে নিয়ে আসছি। এই বলে মাহি ঘরের ভেতরে ঢুকে পড়ল। মাহি ঘরের ভেতর থেকে মেয়েটিকে নিয়ে আসলো, মেয়েটিকে মারতে শুরু করলো। তারপর নিলয় বলল, মরে যাবে। দোলা বেগম বলল, আমি তোকে জেলের ভাত খাওয়াবো। এমন সময় নিলয় বলল, দাঁড়াও, সাইফুলকে ছেড়ে দাও। সাইফুলের নাম শুনে মাহি আর দোলা বেগম কিছুটা অবাক হয়েছে। দোলা বেগম বলল, তোমার ঘরে পেয়েছি মেয়ে মানুষ আর তুমি বলছো ছেলে মানুষের নাম? তারপর সাইফুল মুখে কাপড় সরিয়ে নিল, মাথার চুল খুলে ফেললো। নীলা বলল, আপনার মেয়ে মাসে 20 দিন আপনার বাড়িতে থাকে, তাই আমি এমন একটা বুদ্ধি করে এই কাজটা করেছি যাতে করে আপনার মেয়ে বাড়িতে চলে আসে। তখন মাহি আর দোলা বেগম লজ্জায় পড়ে গেল। দোলা বেগম বলল, তোর স্বামী কিন্তু ঠিক করেছে, তোর সাথে এমনটা হওয়াই দরকার ছিল। নীলা বলল, আপনার মেয়ে আজকের পর থেকে যদি আপনার বাড়িতে গিয়ে পড়ে থাকে আমি তাহলে সত্যি সত্যি আরেকটা বিয়ে করে ফেলবো। তখন মাহি বলল, তোমার বিয়ে করতে হবে না, আজকের পর থেকে আমি আর বাবার বাড়ি যাব না, বছরে 2 দিন বেড়াতে যাব। এই বলে মাহি নিলয়ের হাত ধরে ফেললো। মাহি আর নিলয় খুশি দেখা যাচ্ছিল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।